NUR ISLAMIC TV আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عسى أن يبعثك ربك مقاما محمودا وقال تعالى ولسوف يعطيك ربك فترضى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على علي سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا أنت شفيع الذي ترجى شفاعته يا رسول الله أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا وعلى آل مولانا نفس الفداء لقبر أنت ساكنه نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم محمد صل على سيدنا مولانا وعلى آل سيدنا নবী নবী বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা سيدنا مولانا وعلى آل سيدنا
ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জ থানাধীন ইসাখলস পূর্বপাড়া মাটি ভুই টিল্লা হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ইসলামিয়া সুন্নিয়া কিশোর যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পূত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি রামপুর সিলসিলার জন্য নক্ষত্রকারী শাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, উপস্থিত বর্তমান সভাপতি সাহেব, মুআজ্জাজ হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়ান, এলাকার সুশিক্ষিত সমাজ, ছাত্র বন্ধু, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, লাখো কোটি শুকুর আল্লাহর দরবারে জান্নাতি মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছে। মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, ইতিমধ্যে হযরত উলামা ইকরামের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ খোরা হলরে কবুল করতে, আমরা হুনরা হলরে কবুল করতে হোক আমিন। আমার বন্ধু হল, কুরআন শরীফের ছোট ছোট দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহর উপরে ভরসা করছি। বাস্তব জীবনে আমলের স্বার্থে দুই চারটা কথা, যে কথাগুলা আমার আপনার আমরা প্রত্যেকের জীবনে কাজও লাগে, আমল করিয়া এর উসিলা বানাইয়া কিয়ামতের ময়দানে নবী কামলিওয়ালার লগে আল্লাহ আমরা জান্নাতে একজোড়া জায়গা করে দিন হোক আমিন। কুরআন শরীফের প্রথমত যে আয়াতে কারিমাটা আমি তিলাওয়াত করছি, এই আয়াতে কারিমাত পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতে ফরমাইন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনার আল্লাহর পক্ষ থেকে আপনাকে এমন কিছু দেওয়া হবে যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় হয়, নবী আপনারে আল্লাহ এমন কিছু দিবা যেখানে পাইয়া আপনি খুশি হয়ে যাবা। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হইল, আল্লাহ নবীরে এমন কিতা দিবা নবী পাইয়া খুশি হইয়া? নবীরে তো আল্লাহ দিতে কম দিছে না, যে ভাই গাড়া শুন কষ্ট নইল বোকা বোকা দোয়া করবো, এর চেয়ে বেশি কিছু হইতে পারতাম না। সম্ভব হইলে একটু কোমর মুবারকান লড়াইয়া আগুয়ে একটু দয়া করি একটু থাকবে, একটু যদি আগুয়াই নিজের ভাইয়ান তোরে জায়গা দিন, আল্লাহ বিনিময়ে জান্নাত জায়গা দিতা হোক আমিন। যারা খাড়া আছেন বক্কা, যদি মনে করেন যে ডবল সুবিধা বিড়িও খাইমু আজ উন্নতি আর বক্কা, আর যারা বাড়িয়ে করে আসুন কি তার লাগি কষ্ট করিয়া ইতালে পড়তলে খানোর ডিফা দিয়া আল্লাহ হল্লা, আর যারা রাস্তাত আছেন কষ্ট করতে আর আইয়ুক অন্তত ওকে শেষমেশ কিছু সময় বইয়া আসি নিতে চান্দা মিলল আল্লাহ রাগ করার নিশা হবে। তাহলে মানুষের কত জাতর দান দাতা মাতই না, কেউ আজও যায় শুরু না লাগি, কেউ আজও যায় আমল করা লাগে, কেউ আজও যায় যে আল্লাহর দয়া হইলেও মাহফিল দোয়া কবুল হইব, হয়তো আমার একজোরে লাভ হইব। সব মানুষের নিয়ত সমান নিয়ত মাত্তা নাই। কেউ হজ যায় হাজি সাহেব নাম লাগাইবার লাগি, কেউ যায় হাই সাহেব হইবার লাগি, মাত্তা নাই। বহুত মানুষ আছে হজ যায় কিতার লাগি হাই সাহেব, হাজি সাহেব না হাই সাহেব। এটা বাড়ি আনলে দেওয়া যায় এগুলো করে দি খোট্টা আজি, গু খুদাল আজি, গু লেংড়া আজি, গু সুজা আজি, কত জাতর আজি, কত গু হাজির জায়গাত ফাজি। কোনো মানুষে কুরবানি দে ফিরিজ গাঞ্জার লাগি, আর কোনো মানুষে কুরবানি দে আল্লাহ খুশি মাতই না। কেউ বিচার করে আল্লাহরে খুশ করবার লাগে, আর কেউ বিচার করে বিড়িয়ে পেট পাই ওটা খাই, তোর বিচারি কি যাচ্ছি সাথে সবার সমান নি বাঁচাব বুঝুন জান। দুনিয়া হইল রঙ্গর খেলা, ই রঙ্গ যেন ফোরছই তাই নো রঙ্গিন যাও থাকবা, কিন্তু জীবন যেদিন শেষ হয়ে যাবে এদিন ফস্তানের সীমা থাকতে মাতই না। আমার ভাই কইছিল হাম পড়তো, আমি কইলাম মুই কইলি মনে বাড়তে রাগ করছে কিবা। দুনিয়ায় রঙ্গর পিছনে ঘুরিও না রে ভাই, কোনো লাভ হইতো না। দুনিয়ায় কেউরে মায়া করছে না, দুনিয়ায় সবরে লাভ লাত মারি বিদায় করছে
মাতই না কত টাইম দুনিয়ায় তাইছেন কেউ দুনিয়ায় শান্তি হয়েছে যে মানুষে আল্লাহরে খুশি করিয়া গেছে দুনিয়ায় তো শান্তি হয়েছে পরকালেও শান্তি হয়েছে এটা আল্লাহ আমরা দুয়াই কেয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ আমারে দুনিয়ার বালাই দাও সুবহানাল্লাহ দুনিয়ার বালাই কি দাও বড় বড় হাত তো নি খালি টাকা নি জি না দুনিয়ায় যে মানুষ আল্লাহর গোলামির মাঝে মজা পাইলিছে হে দুনিয়ার সব বালাই পাইছে সুবহানাল্লাহ এটা একটা আরবি প্রবাদ আছে মাল্লাহুল মাওলা ফাল্লাহুল কুল বান্দা তুমি আল্লাহর বনি যাও জগতের সব তো আল্লাহ তোমার বানাইয়া দিলে আমরা আগে বনতেই বা আল্লাহ কারণ আল্লাহর বন্ধা গিলা নিজের গোলামির জিন্দগিত আল্লাহর গোলামি করার সময় নাই কেউ আছি পেটর দান্দাত কেউ আছি শয়তানের দান্দাত কেউ আছি নফসরে খুশ করার লাগি কেউ আছে শয়তানরে খুশ করার লাগি ঠিক না ঠিক না আর তো প্রত্যেকটা জিনিসের মাঝে খালি দুই লম্বা এক লম্বার বলতে আর কিছু রইছে না বেজারই বেসা এক লম্বার বলতে দুনিয়াবি আইসিয়তের মাঝে দুই লম্বারি ইসলামের মৌলিক যেটা বিষয় আওতা তো হামাইছে দুই লম্বার অনেক লম্বার বেইতা মাছ লোয়াত গেলাতে এগুত ফরমালিন তরকারি লোয়াত গেলাতে এগুত ফরমালিন মাতই না 20 লইয়া আনলাতে 8 দুই লম্বার মাতই না আরে ভাই আগে মানুষে 20 খাইলে মরিস তখন 20 খাইলে কত হইল বাদে বমি করিয়া বাঁচি যায় মল্ল না কানে বলে বিলে 20 দুই লম্বার কোয়েল খাইলে কোয়েলর দুমাই হয় মশা মরতো নাইলে মশা হরতো মাতই না দি হয় মশা মরছে নাইলে মশা হরছে এখন মরেও না হরেও না কোয়েল খাওয়াত লাগি কত বাট পারছি জান বাসাইতাই কি এই সব বেজালের মাঝে খালি দুই লম্বা ও যে ফুল বানাইছে আটো দুই লম্বা জেলা কই আর ফুলও দুই লম্বা আস্তা দিন নাক ডিভা দিয়া হারাই দো গ্রান বার হইতে না দুই লম্বা মাইকর মাঝে 32 নম্বর আছে মাত বুঝরালি একটা যাইবা দুই লম্বা ইবাদতি তো দুই লম্বা নাউজুবিল্লাহ জিকির দুই লম্বা দুরুদ দুই লম্বা আযান দুই লম্বা নামাজ দুই লম্বা হজ দুই লম্বা যাকাত দুই লম্বা খালি দুই লম্বা এক লম্বার বাইতা লেনা এক লম্বার আপনি বার করতে আল্লাহ আপনারে আকল দিছে জ্ঞান দিছে আল্লাহ আপনার সামনে নবীর আল্লাহর কালাম নবীর হাদিস আছে হক্কানি বুজুর্গানে দিন উলামায়ে হযরত হল আল্লাহর ওলি হলে আপনারে যে রাস্তা দেখাইয়া গেছেন ওগুত এক নম্বর তো কয়টা অবশ্যই এক নম্বর আছে ঠিক না ঠিক না ও যে আমরা দেশে কয়েকদিন আগে তুফান গেল সারা দেশের আলিম হল এক এর মাঝে মেসাজ বাড়িয়া হয় মক্কাও আউট কিতা ও কবাল হুলা তুই কি দাঁত মুল্লা উন্দুর গাইয়া মূল্য হইছ তুই না ও দুই লম্বা ঠিক নেই জিকিরের মাঝে দুই লম্বার নাই আপনি জিকির করবা আল্লাহ খুশ কর আল্লাহ কি ভাত করুনি আজ করু বন্ধা তুমি আল্লাহর ইয়াদ করো আল্লাহ তোমার ইয়াদ করবা সুবহানাল্লাহ এটা আল্লাহর ওলি হলে জিকির কাইতা মানুষের যে জিকিরের দিল শান্তি হয় হযরত সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানিত বইয়া জিকির করতা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ যখন তখতে সুলাইমানিত বইয়া জিকির করতা আসমানের উড়ন্ত পাখিগুলা আল্লাহর নবীর উপরে আইয়া ছায়া দান করত সুবহানাল্লাহ মাত বুঝরানি আমার ভাই হল বন্ধু হল হযরত দাউদ আলাইহিস সালাম যে সময় জবুর কিতাব তিলাওয়াত করতা উড়ন্ত পাখিগুলা নবী দাউদ আলাইহিস সালামের আওয়াজ শুনিয়া তিলাওয়াত শুনিয়া উড়া বন্ধ করিয়া নবীর খান্দাতে হাজির হই যেত সুবহানাল্লাহ সমুদ্রের কিনারাত বইয়া তিলাওয়াত করলে সমুদ্রের মাছগুলা চলন্ত অবস্থা চলা বন্ধ করিয়া নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠে পাগল হইয়া আইয়া হাজির হই যাইত সুবহানাল্লাহ এর খামর মাঝে কোন বেজাল আছে মাতই না খানে আছে ঠিক খামর মাঝে কোন বেজাল আছে
18 বছর বা 7 বছর নবী আইয়ুব আলাইহিস সালাম কঠিন বেমার হয়ে গেলা, শরীর লইয়া খাড়াইবার শক্তি নাই, বইবার শক্তি নাই, হুতবার শক্তি নাই, খাইতইবার শক্তি নাই, লড়বার শক্তি নাই। যেদিন জিব্বাত বুকা পড়ে গেল আল্লাহর নবী খান্দইন, আল্লাহ শরীর নিসগি নেওগি আমার জিব্বা খান নিও না, ফুকা দি খাবাইও না। মাবুদ গো, তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তুমি যে আমার আল্লাহ, এই জিব্বা খান সুস্থ থাকার কারণে দিন রাত 24 ঘন্টা এই জিব্বা দিয়া তোমার নামের জিকির আমি করতে আসি। সুবহানাল্লাহ। কেমন পাগল আছে, আর আমরা কি তা? হায় হায়, আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা। ঠিক নেই বাসা? একটা আল্লাহ বাদ দিয়া অন্যর বাইরে আত্মাতে মির্জা বগলোর মাঝে আমার লাখান কত বাটবার আছে, হাত তুলে আল্লাহর কাছে আল্লাহ দেবের বার খান্দাত লন্ডনের ভাই মনে মনে লন্ডন নিয়ে যারা খেয়াল করি কত বড় ডাকাই চিন্তা। এই বালা করি আল্লাহরে ডাক রে ভাই, আল্লাহরে ডাকলেই জগৎ, আল্লাহ যদি আমার হয়ে যাইতে জগৎর সব তো আমার। ঠিক নেই? বাচ্চার ফুয়া হয়েছিল, খুশি হইয়া কইল রে আজকে আমার রাজ্যের যে যেটা চাইবার দিলাই, হাসাও দে, কেউরে সোনা, কেউরে টেকা, কেউরে হীরা, কেউরে জরত, ইচ্ছা মতো। খাস খাদিমা যে বেটি আছিল বাড়িতে, বেটির গেল তুই কুচ্ছু খুঁজোস না, কয় না আমি খুঁজলে দিতাও পারতাম না, এটা খুঁজতাম। বাসার রাগ উঠবো না? খুব রাগ হয়েছে। এই গীতা হসপিটাল সবরে সপ্তাহ দিলাম, তোর ইতাম পারতাম। বলে না বাচ্চা, আমি যেটা চাইমু এটা আপনি দিতাও পারতাম না, আমার খুঁজার। আরে বাচ্চা খ তুই কিতা চাস? বাচ্চা উদাও মাথায় না জানো, দিতে পারতাম না, কইছি তের মাথায়। বাচ্চা এখন যেটা চাইব পারতাম না, বলে না পারবো। লেতে বাচ্চা আপনি খেউরে টেকা, খেউরে সোনা, খেউরে হীরা, খেউরে জহরত দিরা, আমি কিচ্ছু চাই না, আমি আপনারে চাই, আমি আপনারে চাই। বেটির কথা হইল বাচ্চা, আমি যদি আপনারে পাইলাই এই সারা বাচ্চাই আমার হয়ে যাব, আমি ওতার ওতা খুঁজিয়া নিতাম। ঠিক না? ঠিক না? ও ভাই, আল্লাহর গুলাম বল, আল্লাহর গুলামি করো, আল্লাহর কাছে চাও। যদি আল্লাহ আপনার হয়ে যায় জগৎ কিচ্ছু আপনার অভাব হইব নি? চাইতাম না আল্লাহ। ছোটবেলা আমরা গজল গাইতাম না, ডাকার মতো ডাকলে খুদা এমনি শুনে না, মূল কথা ডাকতাম পারি না। কত হইল আল্লাহ ডাকলে, কত হইল মাঝে দিব ভগবান, কত বড় দিল। খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা, দাও তৌফিক কাটাতে জীবন, দাও তৌফিক কাটাতে জীবন, তোমার খুশি তোরে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আমি গুলাম তোমার
হে পরওয়ার গুলাম করে রেখো আমারে করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার কোন মানুষের দুয়ারে দিল খুলিয়া হোক আমিন আল্লাহর কাছে চাইন জানো আল্লাহর কাছে ভিক্ষা মাঙ্গিলে আল্লাহ যদি আপনার দেওয়াত লাগি যায় দুনিয়ার কিচ্ছু আপনার আর অভাব রত ঠিক নেই বাসা চাইতাম হার গেছে হার গেছে মন খুলিয়া আল্লাহর কাছে সব জিনিস দুই না জিকিরও লাগলে দেখা যায় জিকিরের মাঝে 12টা বাজে খেয়াল নাই আপনার এটা জিকিরও লাগিয়া যত বাবা আসলা সবটির হারাই দিয়ে জিকির জানি না ইটা জিকির শুনছেন লেমটা বাবা সেফটা বাবা হুরু বাবা বড় বাবা মাইজা বাবা টুন্ডা বাবা কত বাবা আছে সেদিন আরো নয়া আর একটা শুনছি বাবা কি বাসি বাজাইয়া আমায় পাগল বাবা বাবা কি আর বাসি কি বে ও খোবাল বাসি কি বাসি তো বাজানিও হারাম বাসির বাজনা শুনাও হারাম কিতা বাবা ইয়ান হাসা করি কোকা মুসলমানের বুয়া বাসির বাজা উন্তনি বাসি কে বাজাইছিল বইলা শয়তান মাতুই না ও তৈল জিকির জিকির হইছে না নমাজে লাগিয়া আর কত বাট হয় 14 সিঁড়িয়ে নমাজ পড়লা এক জাত হেলু আইছে আর নয়া আমদানি করছে নমাজ ইটা আইছে না পারলে আল্লাহ বাঁচাইছে এক ট্যাঙ্ক দিব 7 টাকার এখন কোম্পানি গেছে ইয়া কি জাত নমাজ নিয়ে আইছে আত বান্দিত নাবির নিশান নাইলে নাবির উপরে মুসলমান উম্মতে মুহাম্মাদির মাঝে 3 ধরনের নবীর হাদিস অনুযায়ী মাযহাবর 4 ইমামে 3 ধরনের তহরিমা বানছে আট পাঁচজন কেউ নাবির উপরে কেউ নাবির নিচে কেউ আচারিয়া খাই দিছে মাতুদ্রানি সাহেব আবু হানিফা সাহেব নবীর এক সুন্নত একটা হাদিস অনুসরণ করছেন নাবির নিচের হাদিস ইমাম হাম্বল সাহেব আর ইমাম শাফি সাহেব নাবির উপরের হাদিস অনুসরণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আচারিয়া ও হাদিসের উপরে অনুসরণ করে তিনটা হাদিস ইমাম আবু হানিফা সাহেব জিকাইলিছেন সাহেব আপনি নাবির নিচে আত্মান্দা নবীর ই হাদিসে মানলা অন্যটা খেনে পছন্দ করলাম আল্লাহর ওলিয়ে জবাব দেন মুনিবর সাবনে গুলাম যখন খাড়া হয় তারে যত ছোট বানাইয়া খাড়াইব তার মালিক তার উপরে তো খুশি হইব বড় করে কইন সুবহানাল্লাহ না আমার মুরব্বিও না আছেন আমি যদি আইলা বেটাগুলা খানু বাইতে খুব ইজ্জত দেব হইব আর যদি আমি একটু আদব দেখাইয়া ভাই খুশি হইবেন না বেজার হইবেন আল্লাহর সামনে গুলাম হিসাবে আমি খাড়া হইলে নিজরে যত ছোট বানাইয়া খাড়া হইব অত আমার আল্লাহর হাজির হওয়াটা পছন্দ লাগবে ঠিক না ঠিক না হেই তাপ নাই আজ চালিয়াও না নাবির উপরেও না নাবির নিচেও না উরি বাবা কি বেটা দেখছেন না ইতা দেখবা এখন যদি জিকা বলিও ভাই টেঙ্গিক নাই এখান বাদেশ্বর আর এখান সিলেট হইনি মাথেন না এখান ইবাদি কুম্বানি গঞ্জার এখান সাতকে দিছেন উঠিয়া কইব 2 জনের টেঙ্গে খানো না করলে 2 জনের মাঝে দি শয়তান নামাইছে আচ্ছা ইবা যেন 2 জনের মাঝে দি শয়তান নামাইছে তোর যেন 2 টেঙ্গর মাঝে দি আগা লুকির আওয়ার আমাইছে ইবাদি শয়তান খোয়ালি লুকি আমাইছে ও কমাল বুলা ইতা খাইছ থইবি ও নমাজও 12টা বাজাইছে মাথন না কেন আসাও কোনটা নামত রাখছে একটা থেকে বার আজানের মাঝে হারাই দিছেন নহল আজান আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নাকি দাও সাও আর ফজর আজান হইলে আসসালাতু খায়রুম মিনান নাম ওখানে কই নাকি দা আজান শব্দের অর্থ ইলান আহ্বান করা ডাকা আল্লাহর বন্ধক লরে নামাজুল লাগি ডাকা তো ডাকতেরে ভাই জেলা হযরতে বিলালে খুলুস মনে ডাকছেন ওলা ডাক
যদি আল্লাহ সুর সুন্দর দিছে তে সুন্দর করিয়া শুদ্ধ করিয়া ডাক হেই তাত নাই যেমনি হাইয়া আল্লাহ সালাত যায় তখন নদীর উপরে ঢেউ তুলে হাইয়া আল্লাহ সালাউ আরে বাবা কি মুরা দে ঢেউ তুলেছে গালি আইবা বাবা কি হাসা করে কই তার নকল আছে দিনা নাই না আছে না নাই ওনা আলী মগল আছেন জিকা হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো হেই তার নাম মুরাদে এটা করে কিতাব আমি বুঝতে ইয়া শোনা ভাই নতা 2 নম্বরই বাদ দিচ্ছি আমি বড় আশা করি আপনারা লোকে একটা বিষয় মাত্রাম ভরি বইছে আমার ভাই হল বন্ধু আল্লাহ রসুল রে আল্লাহ কইরা হাবিব আপনারে আমি এমন কিছু দান করবো যা পাইয়া আপনার নবী খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আপনার সামনে প্রশ্ন রাখছি যে নবীরে আল্লাহ আর কিতা এমন কিছু দান করতা যেটা পাইয়া নবী খুশি হইতা নবীরে তো আল্লাহ দিতে কম দিছেন না আত্মা নাই আপনার আমরা নবীরে আল্লাহ দিতে কম দিছেন আপনারা যদি দিকাই আল্লাহর সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে সম্মানী আল্লাহ কোন বস্তু বানাইছে কারে আমার নবীরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে ডরাইরান সারা পৃথিবীর সাধারণ যত বিধর্মী মানুষ আছে সারা পৃথিবীর বিধর্মী মানুষ একবাদি কোটি কোটি বিধর্মী আর একজন আদনা তো আদনা হাজারো বছরের গুনাহগার কিন্তু মানুষটা ইমানদার মাত বুঝুননি মানুষটা 100 বছর আয়াত পাইছে গুনাহগার কিন্তু মানুষ ইমানদার ইমান আছে তার ও মানুষের একবার দিরা হোকা সারা পৃথিবীর কয়েক হাজার কোটি বেঈমান বেদিন দেখবার আল্লাহ তুলিয়া ওজন দক্কা এক ইমানদারের ওজন আল্লাহর কাছে বেশি বড় করে কথা সুবহানাল্লাহ কারণ কিটা এই মানুষটা গুনাহ করতে পারে কিন্তু এই মানুষটা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর নবী ফরমাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইগফাল্লাহ तमाम সৃষ্টি জগৎ সাত আসমান জমিন এক পাল্লা তুলিয়া ওজন দিবে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ মাতুজানি সাহেব तमाम পৃথিবীর জমিন যত কাফির বেঈমান বেদিন আছেন সব তিরেক বাইদি রাখিয়া আদনা তুনে আদনা একজন গুনাহগার ইমানদার মানুষ এক পাল্লা একবার রাখলে সারাটা পৃথিবীর বেঈমান কাফির হলন মাঝখানে ইমানদারের দাম বেশি সুবহানাল্লাহ আমার লাগান আপনার লাগান হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুনাহগার ইমানদার হল একবার দি আল্লাহর একজন মকবুল ওলির একবার দি রাখলে একজন ওলি আল্লাহর দাম বেশি সুবহানাল্লাহ মাননি মাত্তানা মাননি মানতেইব মানা লাগবো এটা কইছিল মানো না ধরে বুঝ করছ না ধরি মানাই মাতিন না মানা লাগবো খেনে মানা লাগবো বলে একজন ওলি আল্লাহ যেই নই গেছেন এন ব্যাপারে আল্লাহ কুরআন শরীফ আল্লাহ দা আইন বানাইয়া দিলেন আপনারা এলাকাত কারেন্ট আছে কারেন্টের যেন কুটার মাঝে ডেরামে গুতা খাইগুরি কিতা ট্রান্সমিটার বা ট্রান্সফরমার না ট্রান্সফরমার না ওগুত লেখা থাকে যে আমাকে আলাউদ্দিনের মিষ্টি দেওয়া হয়েছে আপনারা এসে খেয়ে যান মাতকা না এগুত কিতা লেখা থাকে বিপজ্জনক মাতকা কিতা লেখা থাকে সাবধান আর নাইলে ডেঞ্জার ওটা লেখা থাকে এর অর্থ কিতা আপনি গুরুরে গিয়া নাচিতা জি লে চাচা তুমি যত বড় শক্তিশালীও টেকা হলো বড় মন্ত্রীও যেসা তো আমার কান্দা তাইয়া মুড়ামুড়ি করিও না চাচা 1 মিনিটে ফুটা কইলি ঠিক নেই এটা ইকান লেখিয়া আক্তলে সতর্ক করে সাবধান ইবা আইও না আইলে কাম বাড়তি করলি মু মেন চুস বন্ধ করলি মাতুরানি আল্লাহ আল্লাহ কুরআন শরীফে এক সিগন্যাল টাঙ্গাইছে আল্লাহ মাতুই না আল্লাহ জিকাবকা সাবধান ইন্না
নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার ওলি বনি গেছেন লা খাউফ ইতার কোনো খৌফ নাই ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন ইতার দুনিয়া আখিরাতে কোনো চিন্তা সুবহানাল্লাহ আর আস্তে কও সুবহানাল্লাহ কথা বুঝা গেছে নি আল্লাহ কইরা নিশ্চয় যারা আমার ওলি বনি গেছে ইতার কোনো ভয় নাই ডর নাই চিন্তা নাই ইতার ব্যাপারে জগতের মানুষ তোমরা সাবধান আল্লাহ সাবধান করে দিয়েছে কে সাবধান করে দিয়েছে আল্লাহ কে সাবধান করে দিয়েছে আল্লাহ কেনে তোমরা মনে করতে পারো ইতা তোমরা আল্লাহ কানে সাধারণ মানুষ কিন্তু না বন্দা যখন আমার বন্ধু হয়ে গেছে ওলি হয়ে গেছে তখন তার ই আতিকান আর তার হাত রয়েছে না এখানে আমি আল্লাহর কুদরতি হাত পাবো বন্দা যখন আমার বন্ধু হয়ে গেছে আমার ওলি হয়ে গেছে তখন তার ফাও এখানে তার ফাও রয়েছে না আমি আল্লাহর কুদরতি পাবো এই বন্দা আমার ওলি হওয়ার কারণে তার জবান রয়েছে না আমি আল্লাহর কুদরতি জবান বলি তার চোখ এগুন তার চোখ রয়েছে না এগুন আমি আল্লাহর কুদরতি চোখ তখন এই বন্দায় দেখলে আমার আল্লাহর কুদরতি চোখ দিয়ে দেখে আমরা দেখি না ও পর্দার গলাত কিতা আছে ইনকে আসেন দেখতে পারবা পর্দারি গলাত কিতা আছে ফুয়া দুগু বইতাছন উবাইয়া ফেসাব তো কইতা মাত্তা নাই আমরা দেখার ক্ষমতা আছে নি আল্লাহর ওলি আল্লাহর ক্ষমতা আছে নি মুজাদ্দিদ আল-ফিসানি সরহিন্দি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ফরমাইন আল্লাহ আমারে দুইটা চক্ষু দান করছে জমিনও বইয়া আমি নিচে দি লক্ষ্য করলে আল্লাহর সৃষ্টির নিচে কোন নিয়ামত আল্লাহ রাখছে এটা আমি নিজে দেখতে পাই সুবহানাল্লাহ আমি জমিনও বইয়া উপরে দি লক্ষ্য করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি মুজাদ্দিদ আল-ফিসানি দেখি সুবহানাল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী ফরমাইন আমি যদি পৃথিবীর পূর্ব প্রান্তে খাড়া থাকি পশ্চিম প্রান্তে যদি আমার একজন মুরিদ খাড়া থাকে আল্লাহ আমার চক্ষুতে ক্ষমতা দিছে সূর্য যে জায়গা উঠে ওই জায়গাতনে সূর্য যে জায়গা ডুবে ওই জায়গাত আমার মুরিদরে আমার নিজের চোখ দিয়ে আমি দেখতে পাই সুবহানাল্লাহ ইয়া আল্লাহ এই চৌকি গুণ কি জাত চকুর বাবার আছে নিজামউদ্দিন আউলিয়া যেদিন দাওয়াত খাবাইয়া শাহজালালরে কইলা বাবা যাও কি আল্লাহর হাওলা যাইতে সময় কবুতর এক জোড়া দিয়ে সুরমা কালার কবুতর জালালি কবুতর চিনেন না শাহজালালের ঘরের জন্য কইলা সাহেব দাওয়াত খাবাইলা তো কবুতর দেওয়ার দরকার কইলার বা লগে রাখি দাও সময় আইলে বুঝা যাইব না আল্লাহর ওলি খাইলা দিছে যে সময় আইতে সুরমার ভারো আইল্লা সুরমা নদীর যায় নামাজ হরিণীর চামড়ার যায় নামাজ বিছাইয়া শাহজালাল সাহেব যখন উঠি গেলা তখন রাজা গড়গোবিন্দর মানুষে দেখলো আরি বেটারে একটাইল গেছে না এক কাম করো রে এক কাজ করো মুসলমান হল বাতর উপরে ভাড়া মারে না শাহজালালর কাফেলা যে বাইদিয়া ইয়া উঠে রো বাইদি বাত রান্দিয়া সিটাইয়া ফালাইয়া দেয় ফাড়া মারবার সুযোগ দিও না মাঠে যেতকু আল্লাহর ওলির কাফেলাটা গিয়া নদীর ভাড়ো লাগে ওই সময় ভাড়া মারবার সুযোগ নাই বাতর খারি রিজেক মুসলমানে ভাড়া মারে না ভাড়া মারেনি একটা আমল মনে রাখুন যান বাত কাকা দস্তার কাট টেবিল একটা তো কাকা হলে দস্তার কাট খাইন জানো একটা বাত নিচে পড়লে গুতা কুটিয়া খাইলেন জানো যে মানুষে আল্লাহর নিয়ামতের কদর করবো জীবনে আল্লাহ কোনদিন তার রিজেকর কষ্টত ফালাইতে সুবহানাল্লাহ মনে থাকবো নি আল্লাহর ওলিয়ে দেখলা যে ফাও রাখবার জায়গা নাই জমিন বাত চিটাইল জ্বালা বাইন করে ওই সময় শাহজালাল উঠিয়া কইছিল রে আমার ভাই নিজামউদ্দিন আউলিয়া যেন আমার কবুতর দিছলা এই কবুতর জোড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও কবুতর জোড়া সামনে ছাড়িয়া দিছলা কইছলা বা কবুতর খাও কবুতরে খাইয়া রাস্তা পরিষ্কার করা আরম্ভ করছে আর মুসলমান নকল মাটির মাঝে ফাড়া মারা শুরু করছে সুবহানাল্লাহ যার জগৎ ক্ষমতা আছে মাত্তা না আছে নি আছে এটার আত্মশক্তি আছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়িয়া বাড়ি সামনে ঘুরাইরা আত্মা দেখেন এক যুবক মানুষ খুব পেরেশান হয়ে আছে এ যুবক কিদাই যাবা গেটারি উঠছে কইলা রে বাবা অত গরম কি এ যুবক কিদা লাই রাখবা কইলা বাবা রে বাবা আল্লাহর উপরে জাল মোর উপরে মিঠালি খাইকিনি কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
যেমনেও কথা কইছে না ইয়া যুবকটা আল্লাহর ওলির ফাও ফুলছে হ্যাঁ যুবক আমি এত সুন্দর করে ডাকলাম আর তুমি এখানে আমার এত পাওয়ার দেখাইয়া জবাব দিলাই হুজুর আল্লাহর ওয়াস্তে মাফ করি দেখো আপনারে চিনছি না বাবা এখন চিনছত নি বললেন না চিনছি না তবে আপনার কথা তো নে বুঝতে পারছি নিশ্চয় আল্লাহ আপনারে আল্লাহর মকবুল বান্দা বানাইছে আল্লাহর ওলিয়ে ডাক দিয়ে এখন যুবক রে জুনাইদ বাগদাদির নাম শুনছত নি হুজুর শুনছি আমি আর কেউ নাই আমি হইলাম জুনাইদ বাগদাদি ডাক দিয়া কই হুজুর সুলতানুল আরিফিন জুনাইদ বাগদাদির মতে ওলি আল্লাহ পাওয়া আমার জীবনে ভাগ্যের ব্যাপার দয়া করি বেয়াদবি মাফ করুন জানো আল্লাহর ওলি এখন বেটা কিতাল লাগি অত গরম জবাব দিলে হুজুর আর খোয়ার দরকার কিতা আপনি তো বুজরা না বাবা এর বাদেও খো হুজুর প্রত্যেক বছর ব্যবসা বাণিজ্য করিয়া কষ্ট মষ্ট করিয়া এই ইরাকের জমিন তনে মক্কা মদিনা যাইবার লাগি টাকা জমা করি গো হুজুর যেমনে খালি হজ বার হইতাম কই তনে বিপদ আইয়া পড়ে আর মোর সব পয়সা লইয়া যায় মাত পুচ্ছই না প্রত্যেক বছর হজর লাগি রেডি পয়সা দল্লা করে কষ্ট আর হজর টাইমে আন্দাজে এক বিপদ কোন রকম বেমার কোন সময় কি গইয়া হাতারে মরি যা মরে খালি করিয়া আর হজর যাইতাম উইবার নিয়ত করছি টেকাও কা দোলার চিন্তা বাদ দিলাইছি আল্লাহর হাওলা খাবার চলিয়া বার হয়ে গেছে আটিয়া যাইতাম লেবেটা আটিয়া তো যাইতি ও তো সমুদ্র পার হইতে হয় জানি পারতাম না মরতাম তো পারবো না ও জানোর জ্বালায় বার হইছে আল্লাহর ওলি কইলে যুবক সত্যি তোর ভিতরে মক্কা মদিনার যে মহব্বত কাজ করতে আছে এই মহব্বতে তোরে বড় লাভবান করছে রে হুজুর বুঝলাম না বুঝার দরকার নাই বাবা যা একটু ঘুমা আরাম কর জোহরের নামাজ পড়িয়া দেখা করিস আল্লাহর বান্দা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কিছু সময় বাদে যুবকটার জোহরের পরে ডাকিয়া জিকেন বাবা ওযু আছে নি হুজুর ওযু আছে আমি তোর হাতের মাঝে ধরমু বাবা আমার লগে কয়েকটা কদম জমিনের মাঝে ভাড়া মারবে শর্ত হইল বাবা চক্ষু বন্ধ রাখতে হইব মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইবা আল্লাহ তোমার গোলাম জুনাইদ বাগদাদির উসিলায় আমারে মক্কা মদিনার জিয়ারত খান নসিব করো আরে যুবক এ যুবক যত সময় পর্যন্ত তুই কোনো বিষয় বুঝছস না যত সময় পর্যন্ত কোনো কিছু তোর কাছে অনুমান হইছে না অত সময় পর্যন্ত চোখ খুলতে পারতে না সাবধান হুজুর ঠিক আছে আমি চক্ষু বন্ধ করলাম আল্লাহর ওলি এই যুবকটার হাত ধরিয়া বাগদাদের জমিনে কদম রাখছেন আল্লাহর নাম লইয়া যুবকটা মনে মনে কয় আল্লাহ তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ির সফর তোমার মকবুল বান্দার উসিলা কবুল করো আমার তৌফিক দাও কয়েকটা কদম আল্লাহর ওলি এই যুবকটার হাত ধরিয়া খালি আটইন হঠাৎ করে যুবকটা বুঝিলায় আল্লাহর ওলি তার হাত তনে যুবকটারে ছাড়ি দিছেন এমন এক সময় তার মনের মাঝে আয় বুঝা যায় যেমন আল্লাহর ওলির হাত তার শরীরের মাঝে হাতের মাঝে নাই ওই সময় শুনে চিৎকার করিয়া আওয়াজ হইতে আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক যুবকে চিন্তা করে আমি কিতা শুনি রে সত্যিকার অর্থে এই যে আওয়াজ শুনি ইকান্ত খানে কাবার এরিয়াত মানুষ বেশি বেশি করে পড়ে আমি কি সত্যি আল্লাহর বাড়ি আইলাম নি আল্লাহর বন্দায় ডরাই ডরাইয়া আস্তে আস্তে আল্লাহর উপরে ভরসা করিয়া চক্ষুটা যেমনে কুলে সাইয়া দেখে যুবকে কয়েক মিনিট আগে আসিল ইরাকর বাগদাদর জমিন কয়েক মিনিট পরে আল্লাহর ওলির খাতিরে আল্লাহ তারে খানে কাবার সামনে আনি হাজির করি লাইছে ওর নাম আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ হুশিয়ার সাবধান ইকান কইতে নাই ওই কান শাহজালালের তলোয়ার সাহেব কিবলানি দেশ বাঁচাও ইমান বাঁচাও দেশ ওলি আল্লাহর শত্রুতা আমি যজ্ঞ করে বলে ভাই তার খুব ভালো কুড়াল মার ঠিক না ঠিক না ঠিক নবীর শত্রুতা আমি যজ্ঞ করছি এগুর ক্ষতি নিজে করছি
আবু জাহেলের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? গড় গোবিন্দর লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যেইনু যা আল্লাহ রসুলের লগে দুশ্মনে করছেন তান নিজের হাতে নিজের পাও কুড়াল মারছে, মাথুই না? আল্লাহ রলি ওগুলোর লগে যেন লাগছেন তান ইজ্জত তাই খুয়াইছে। আল্লাহ হেফাজত করতে হোক, আমিন। এর কিতাব বুঝলাম, যখন আল্লাহর বন্দা আল্লাহর অলি বনি যায় তখন তার আতিকান তার আত্মাকে না আল্লাহর কুদরতি আত বনিছে, ঠিক নি বাসা বকল মন থাকে। আল্লাহ আমরা যে পীর মুর্শিদ দান করছিল আল্লাহর বড় দয়া, আল্লাহর খাস এক মেহরবানি। আমার ফরিদ ভাই আমার লগে আছেন, আপনারা সাতখতানা গোবিন্দগঞ্জর তকিপুর গ্রামের গত সপ্তাহে আমি ভদ্রলোকের লগে দেখা হয়েছি। মাসুক মিয়া বিচারার নাম, বিচারার ফুড়ির নাম হইল খাদিজা বেগম। 7 বছর জবান বন্ধা ছিল মেয়েটা, কিচ্ছু করতে হইলে লেখিয়া দিত কাজের মাঝে, ভাত খাইতে হইলে লেখিয়া দিত, কোনো জরুরি কাজ হইলে মেয়েটা 7 না 8 ছাত্রী আছিল, একটা জবান বন্ধ হয়েছে। বহুত চিকিৎসা করাইয়া 7-8 বছরের ভিতরে জবান খুলে না। সেদিন তাইর বাপে নিজের মুখে কইল, ওই একদিন ঘুমতো উঠিয়া লেখিয়া দিছে যে আমার ফুলতলি সাবর কবর তুলে সামান্য মাটি আনিয়া যদি গোলাপ দেওয়া যায় আল্লাহ আমার জবান খুলিয়া দিলে। বহুত কষ্ট করি তারা সামান্য মাটি আনিয়া আল্লাহর ওলির কবর তুলে নিয়ে গোলাপ দিছেন। বাদর দিন তো ওই দিন তো জবান খুলিয়েছে। আল্লাহ মায়া বন্ধুর দাম আছে না নাই? থইলাম আমার মূল বিষয়টার বহুত পিছনে লিয়েছে, আমি যে কথা বুঝাইবা লাগেছি। আমরা আল্লাহ খান কোটি কোটি মানুষ একবাদী, আর একজন আল্লাহর ওলি একবাদী। মর্যাদার দিক তো নে তান দাম বেশি না আমরার দাম বেশি। জি, বর্তমান সিলেট 1 কোটির মতো মানুষ, 1 কোটি মানুষের যদি একলগে আজান দেন 7তলা বিল্ডিং কাম নাই, টিনের ঘর এখান ফেলাইতে হবে মাতো বাসা। শাহজালাল সাউল করে ইনফাল্লাহ ইসলামী মাত্তা না ভালা ইসলামী হে ভালা নিলু আইছে জুরে কোকা খে আল্লাহর গোলামর আওয়াজের শক্তিতে আল্লাহ এই জমিনও বাতিলের প্রাসাদ রে আল্লাহ তসনস করে সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেছে জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য আইছে মিথ্যা বিতাড়িত হইছে। ভাই হল বন্ধু, তাম পৃথিবীর জমিনের যত ওলি আল্লাহ আছেন সমস্ত ওলি আল্লাহর রূপে মর্যাদা হইল গাউসে পাক আব্দুল কাদের জিলানীর। জুরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক সহ যত ওলি আল্লাহ আছেন সমস্ত ওলি আল্লাহর রূপে মর্যাদা হইল এই জমিনের মাঝে যারারে আল্লাহ তাবি বানাইলিছে, তাবি খারা বলে নবীর সাহাবী হলো দিদার যারা নসিব হইছে এরা। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল এই জমিনের ওলি আল্লাহর উপরে মর্যাদা একজন তাবির। আল্লাহ চায় তো আল্লাহর ওলি বড় বীর জাবর বিষয়টা একটু ব্যতিক্রম বাবা। ইন্দোয়া দিকতনে নবীজির বংশধর আল্লাহ তাদের মর্যাদার উচ্চ আসনে পৌঁছাইছিল। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত ওলি আল্লাহ আছেন সমস্ত ওলি আল্লাহর মর্যাদার উপরে একজন তাবির খানুন কিতা নবীজি ফরমাইছেন 3টা যুগ হইল উত্তম যুগ। আমি নবীর যুগ, আমার সাহাবী হকলর যুগ, আর আমার সাহাবী হকলর পরে আমার তাবি হকলর যুগ। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল সমস্ত তাবি হকলর মর্যাদা অবশ্যই তারার মর্যাদা শ্রেষ্ঠ, তারার মর্যাদার কোনো তুলনা নাই, কিন্তু তারার মর্যাদার উপরে শ্রেষ্ঠ মর্যাদা হইল নবীর সাহাবী হকলর। বড় করে হোক সুবহানাল্লাহ। সাহাবী হল খারা বলে ও মানুষগুলা, ও সোনার মানুষ যারা জীবদ্দশায় তারা তকদিরে দিছিল, তারা নসিবে দিছিল, আল্লাহ দয়া করছিল, ইমানের হালতে নবী কামলিওয়ালার দিদার নসিব হইছিল, আল্লাহর হুকুম হইছিল, ইমানের চোখে তারা নবীজির দিদার নসিব হইছে।
ইমানের উপরে তারা সাবিত কদম দেখিয়া ই জমিন তনে বিদায় নিছেন তারার বেলায় পবিত্র কুরআন শরীফের অসংখ্য আয়াতে কারিমা দ্বারা সাবিত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি ইলা আখির। এইভাবে বিভিন্ন আয়াত দ্বারা নবীজির সাহাবীদের প্রশংসা আল্লাহ কুরআন শরীফ করিয়া রাখি দিছ। নবী রাসূল বাদে আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে দামি মানুষ সবচেয়ে উত্তম মানুষ হইলা সাহাবী হল। তারার মর্যাদা শ্রেষ্ঠ, কিন্তু তারার উপরে মর্যাদা হইল নবী হলর। সুবহানাল্লাহ। সাহাবী হলর উপরে মর্যাদা খারাপ হোক আর নবী হলর। নবী হলর মর্যাদা সাহাবী হলর উপরে। সাহাবী হলর মর্যাদা শ্রেষ্ঠ, তারা আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এই জমিনে আল্লাহ তারা নির্বাচিত করিয়া পাঠাইছেন। তাম পৃথিবীর মানুষকে মিলাইয়া একজন নবীর জুতার দুলার সমান মর্যাদা হইত না। অবশ্যই তারা শ্রেষ্ঠ, কিন্তু তারার উপরে মর্যাদা আছে যারার এরা হইলা রসুল হল। আল্লাহ যারারে রসুল বানাইছে এরার মর্যাদা নবী হলর উপরে মর্যাদা। সুবহানাল্লাহ। রসুল হলর মর্যাদা শ্রেষ্ঠ, অবশ্যই তারার মর্যাদা শ্রেষ্ঠ। রসুল হলরে আল্লাহ মহব্বত করছেন, রসুল হলরে আল্লাহ মান মর্যাদা দিছেন গো ভাই। তারার মর্যাদার লোকের তুলনা নাই কেন? ঠিক, তারার মর্যাদার একটা কৌটা আছে। তারার মর্যাদা শ্রেষ্ঠ, কিন্তু সমস্ত নবী রাসূল পয়গাম্বর, সমস্ত নবী রাসূল পয়গাম্বর 2,23,999 জন পয়গাম্বরের মর্যাদা যে জায়গা শেষ, তারা সবার উপরে মর্যাদার শ্রেষ্ঠ না, বরং সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইলা নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে কইন সুবহানাল্লাহ। এই নবীর মর্যাদা কেমন? এই নবীর মর্যাদা কতটুকু? এই নবীর আল্লাহ কি সম্মান দিয়া দুনিয়ায় পাঠাইছিলা বলে এই নবীর প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা আলাদা। এই নবীর শান আল্লাহ নিজে ফরমাইন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবী আল্লাহ ফরমাইন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবীর শান আল্লাহ ফরমাইন ইয়াসিন তাহা। এই নবীর শান আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার। এই নবীর শান পরওয়ারদিগারে আলমে এমন এমন কিছু আয়াতে কারিমা খাস করিয়া দিয়েছেন। আখের কত হইল এই নবীরে রব্বুল আলামিনে এমন মর্যাদার আসীন বানাইয়া দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইনে নবীর সাহাবী হল, তোমরা নবীর চরিত্র সম্পর্কে আমার কাছে জিজ্ঞাইতায়, আমার কাছে জানতে চাইরায়। আমি আয়েশার কাছে নবীর চরিত্রের কোনো উদাহরণ নাই, শুধু আমার একটাই উদাহরণ দিতে পারি, কানা খুলুকুল কুরআন। আল্লাহর 30 পারা কুরআন শরীফের বাস্তব নবী, বাস্তব নমুনা হইলা আমার নবী। এই নবীর মর্যাদা লিয়া কেউ টেলাটেলি করবার কিছু আছেন? মাতকা আছেন? এই নবীর আল্লাহ এখানে কইলা নবী আপনারে আমি এমন কিছু দিব আপনি পাইয়া খুশ হইছে। মর্যাদা দিতে তো আল্লাহ সবর উপরে দিবে, মাতই না মর্যাদা দিতে তো সবর উপরে লাইছে। আমরা নবীর আল্লাহ খাতামুন নবিয়্যিন বানাইলা। আমরা নবী শেষ নবী না কিদা? এই নবীর বাদে আর কোন নবী আইবানি না। মাশাআল্লাহ। এই নবীরে আল্লাহ প্রত্যেকটা নিয়ামত আলাদা আলাদা দান করছে। এই নবীর চুল মুবারকের বৈশিষ্ট্য তামাম পৃথিবীর কোন মানুষের চুলের লগে তুলনা করা যাইতো না? যাইব? এখন আলুয়া দালুয়া মেসা বইলে তাই টানলা খান বানাইল কেউ কিছু করার আছে? আমরা দেশে কতগুলো আছেন বুলা এন্ডা খাইয়া সেফট হয়ে যায়। হে নবীরে তাল্লা খান মেলাই লাগতো তারে জিখাই বলে গাইয়া কি দেখাইয়া তুই শরীর গামলে তোর গামের মাঝে কেমন গন্ধ। 2-3 দিন কাপড় না বদলিলে চাচা খান্দার যাইবার আগে বমি আইব। কিন্তু আমার নবী যে রাস্তা বাদি যাইতা 3 দিন পর্যন্ত এই রাস্তাত মেশকে আম্বরের গ্রান ফুটতা। সাহাবী অকল যাইলে বুঝিল তা যে আইসো খাইলো পড়লো 3 দিনের ভিতরে নবী রাস্তা বাদি আটকে গেছে। সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছি। আম্মা জান খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ জীবনে একটা দিন আপনার শরীরে কোনো মশা মাছি বইতে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওই নিলে আমার নবী মা তুজরানি বাসা নবীজি গামলে সাহাবী হলে বুতলর মাঝে নবীর গাম তুলতা, বুতলর মাঝে নবীর গাম তুলতা। আপনারা জানি না দেখছেন কিনা আগরত তনে কিভাবে আত্মর উঠা দেখছেন?
দেখতো না, আমি ইন্ডিয়ার দেখছি ডেগত্তনে কিভাবে আত্মরে তারা তুলে ফুটা ফুটা হতা তুমি ঘষি 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 বহুত কষ্ট করে ছোট্ট এক আউন্স আতরের দাম বাংলার প্রায় ৮-১০ হাজার টাকা ছোট্ট এক বোতল ওই এক বোতল আতর দিয়ে এক ডেরাম পানির মাঝে ছাড়িয়ে সারা ডেরামরে আতর বানাইলে মাত বুঝলেন নবীজি কেন সাহাবী তুমি আমার গাম রে সংগ্রাম ইয়া রাসূলুল্লাহ আমরার মাঝে বিভিন্ন অনুষ্ঠান আদি বিয়া শাদী বিভিন্ন অনুষ্ঠান এটা অনুষ্ঠানের সুগন্ধির দরকার পড়ে নবী গো আল্লাহর সৃষ্টির মাঝে আপনি নবীর গামর চেয়ে আচ্ছা সুগন্ধি আর দুনিয়াতে আল্লাহর কিছু বানাইছে মখজানে আসরার সিনা ইলম হিকমত কা খাজিনা আতর সে বেহতর পসিনা সুবহানাল্লাহ আতর সে বেহতর পসিনা ইয়া রাসূলুল্লাহ আপনার আতর तमाम সৃষ্টির সবচেয়ে উত্তম আপনি নবীর ঘাম দুনিয়ার যত আতর আছে তার চেয়ে উত্তম সুবহানাল্লাহ এই নবীর ঘাম সুবহানাল্লাহ উপরে দেখুন কি কোনটা নেই নাকি এটাই সারা বিরক্ত হইতা নিসাব আমার ভাই হল বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিয়া মাঝে মধ্যে একটা উলি আরম্ভ খেগে বুঝিলাম আমার নবীর ব্যঙ্গ করিলা আতুনা কয়েক দিন আগে ফ্রান্স না কোন জায়গা আমার নবীর লিয়া ব্যঙ্গ চিত্র করছেন আমি কইরে বৈজ্ঞানিকের গোষ্ঠী আর্টিস্টর গোষ্ঠী আর্টিস্ট তোর 14 গোষ্ঠী আমার নবীর ব্যঙ্গ চিত্র করতে পারতে না কারণ কিটা যার ছবি আঁকা যায় তার ছবি ব্যঙ্গ করা যায় এখান বুঝাইতাম মাত বুঝছেন না যে মানুষের ছবি আঁকতে পারে আমার ছবি যদি অন্য কোনো আর্টিস্ট পাইয়া আঁকতে পারে আমার হুবহু ছবি যদি আঁকতে পারে তে হে বেটা আমার দাঁতে গুথেড়েও বানাইতে পারবো মাত বুঝছেন না যে অরিজিনাল ছবি আঁকতে পারবো এই গুড়ের 2 নম্বর বানাইতো পারবো ঠিক আছে যাব পয়লা কথা কোকা বুঝিয়া থাকলে যে আমার নবীর ছবি আঁকার মতো দুঃসাহস তামাম পৃথিবীর জমিনে কোন বাবর বেটার ক্ষমতা আছে বালা করে বুঝিয়া কোকা 200 উঠিয়া কইনেছেন আছে নি তামাম সৃষ্টি জগতের মাঝে কোন বাবর বেটার ক্ষমতা আছে দেখি আমার নবীর ছবি আঁকা পারতো না কারণ কি তা জানেন হযরত হালিমাতু সাদিয়া ফরমান আল্লাহ যদি কোনদিন তৌফিক দেয় যাইন জানো মক্কাতনে বড় জোরে লাগলে দেশ সরিয়া আল্লাহ তায়েফ আজ পর্যন্ত আমার নবীজির মা হযরত হালিমাতু সাদিয়ার সেই গরর 3-4 ফুট জায়গা সাইরগা লওয়াল এখনো রইছে সুবহানাল্লাহ যে গর আমার নবীজি শিশু জীবনের 60টা বছর কাটাইছে দুইবারে 4 বছর হযরত হালিমা ফরমাইলে জগতের মানুষ আমরা তায়েফের মানুষ গরিব মানুষ অভাবী মানুষ আমরা রাত কুরখানি রে সন্ধ্যা বেলা খাইয়া আগে আগে ঘুমাই যাই কারণ বাতি কম জ্বলল তেল কম খরচ হইল মাত বুঝছেন আপনি যদি কার্ডের কারেন্ট ব্যবহার করেন তাহলে আপনার মনে মনে একটা হিসাব থাকবে যে 10টা বাতির মাঝে যদি 3টা চলে তে আমার 2টা দিন কারেন্ট বেশি যায় মাথা না খানে বাস একটু সতর্ক হইয়া চললে অসুবিধা নাই বেহুদা 3 বাতি না জ্বালাই একটা জ্বালাইলেও আমার চলে ঠিক চিন্তা হযরত হালিমা ফরমান দে জগতের মানুষ আমরা গরিব এলাকার মানুষ আমরা এলাকার নিয়ম হইল রাত কুরখানি আমরা খাইতাম তে একটু আগে খাই নিলাম মাগরিবের বাদে বাদে একটু আগবান খাইয়া বাতি লিবাইয়া ঘুমাই গেলে ই তেলে একটু মুরাদ দে আরো 2-4 দিন বলান জ্বালাই যায় একদিন হালিমার বান্ধবী হল মা হালিমার বান্ধবী হল হালিমার ঘরে একদিন হাজির হইয়া কইন গো হালিমা তোমার একটা কথা না জিগাইলে নয় হালিমা গো সত্যি করি কও তোমার কি তোমার স্বামীর লাগি একটু দুঃখ দরদ নাই বান্ধবী হল তোমরা কেনে আমার এই কথা কান জিকাও
আমরা স্বামীর মন জয় করার লাগি, আল্লাহর বন্দারে সাহায্য করার লাগি আমরা রাইত কুরকানি সন্ধ্যা রাইতে খাইয়ে বাতিলি বাইলা তেলে 2 দিনের জায়গা 5 দিন যাইতো। হালিমা গো তোমার গরো সারা রাত বাতি জ্বালাইয়া রাখো গো হালিমা, তোমার কি তোমার স্বামীর লাগে একটু দুঃখ লাগে না? বেচারা কত কষ্ট করি তোমার সংসার চালায়। হযরতে হালিমা ডাক দিয়া কইন রে তায়েফের মহিলা আমার বান্ধবী কল শুনো, আমি খানায়ে কাবার মালিকের নামে কসম খাইয়া কইয়ার ওই দিন তো আমি আর আমার গরো বাতি জ্বালানির কোনো দরকার পড়ে না। যেই দিন তো আমার বাচ্চা মোহাম্মদ রে আমার গরু লইয়া আইছি, কসম আল্লাহর মোহাম্মদর চেহারা আনোয়ারের আলোতে আমি হালিমার অন্ধকার ঘর খান সারা রাত আলোকিত থাকে। এই নইলে আমার নবী, এখন আপনারা বিবেক বিচার দিলাম, আমার নবীর এই চেহারা অঙ্কন করার মতো ক্ষমতা কোন বাপর বেটার আছে? আছে? আল্লাহ রসুলের সাহাবী ফরমাইন, নবীজি যখন মুস্কি আসিতা নবীজির দাঁতর মাথাটা একটু দেখা যাইতো, ওই সময় বোঝা যাইতো যে মুখ তার ঝলক করে। নবীর ও দাঁতনে যে নূরের ফর্সা বার হইতো, এমন ভাবে জিলিক বার হইতো যে সারাটা এলাকার আলোকিত। মাত বুঝরানি ওগুলা আঁকতে পারলে তো তার বাপর ঘরের বাদে না মন নবীর বিবাহিত পারবো নি আঁকতে, আমার ভাই হল বন্ধু হল যেই দিন রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তো শিবা নই, সকাল বেলা ইহুদি বড় এক আলিম, মক্কার জমিন ইহুদি বড় এক আলিম আইয়া মক্কার কুরাইশ নেতা হলরে জমাইলো। রে কুরাইশ সকল শুনো, আমি তোমরা জানাইতাম সাইয়্যিদ গত রাত আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তো শিবা নিলাইছো। তারা কই মিয়া তুমি পাগল হয়ে গেছো? বলে না রে ভাই, এটা কি তার বলে তুমি কাল? বলে আমি তাওরীত কিতাব পড়ছি, আমি তাওরীত কিতাবও পাইছি। যখনই পৃথিবীর জমিনে কোন নবী আইবার সময় আইতো, নবী আগমনের সময় যখন গনাইতো, তখন আসমানের মাঝে একটা উজ্জ্বল তারকার আবির্ভাব হইতো। ঈসা রূহুল্লাহ বাদী আজ পর্যন্ত এই জমিনের মাঝে আসমানে সেই উজ্জ্বল তারকাটা দেখা গেছে না। মাত্র কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি আসমানে সেই উজ্জ্বল তারকাটা দেখছি। গত রাত্রে এই তারকাটা ডুবি গেছে, আর এই তারকা বাস্ত নাই। এই তারকায় প্রমাণ করে আখেরি জামানার নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তো শিবা নিলাইছো। মক্কার মানুষ অবাক হইয়া কয়, বেটা তো সত্যি যদি কইয়া থাকো, আমরা তো জানি না মক্কাত কোন বাচ্চা জন্ম নিছে। ভাইয়া রে তোমরা খবর পাঠাও, তোমরা কুরাইশ বংশীয় মানুষের ঘরে ঘরে। কিছু সময় বাদ একজন কাসিদ আইল, খবরি আইল, আইয়া কইল, রে বেটা সত্যি তোমার ধারণা সত্য, আব্দুল মুত্তালিবর ছেলে কিছুদিন আগে যে আব্দুল্লাহ মারা গেছেন, আব্দুল্লাহর ঘরে এক বাচ্চা জন্ম নিছেন। বেটা উঠিয়া কয় যে আব্দুল্লাহর ঘরে বাচ্চা জন্ম নিছে, এই বাচ্চার মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। এই বাচ্চা হইল আখেরি জামানার নবী। আরে মক্কার লিডার সকল চলো, এ কুরাইশ সকল চলো, আমার লিয়ে একটু আব্দুল মুত্তালিবের বাড়ি যাও, আমি আব্দুল মুত্তালিবের সেই বাচ্চাটার একবার দেখবো। মক্কার মানুষে আগ্রহী হইয়া যখন নবীর দাদা আব্দুল মুত্তালিবের দরজার সামনে গিয়া হাজির হয়, আব্দুল মুত্তালিব বাড়িতে আসনি? আব্দুল মুত্তালিব বাড়িয়াইন। এলাকার গণ্যমান্য মানুষ দেখিয়া জিজ্ঞেন, বন্ধু হল কিতাব ব্যাপার? আব্দুল মুত্তালিব, এত বড় একটা সুসংবাদ, আব্দুল্লাহর একটা বাচ্চা হইছে, তোমার নাতি হইছে, সুসংবাদটা আমরা শুনাইলে খুশি হইতাম। আব্দুল মুত্তালিব লজ্জা মুখে জবাব দেন, বন্ধু হল রে সারা রাত খানায় কাবার কিনারাত আসলাম, সবে মাত্র আমি ঘরে ফিরিয়ে আইছি, সংবাদ পৌঁছাইবার সুযোগ আমার হইছে না। সেই আরবে ইহুদি আলিম মানুষটা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব বাচ্চাটারে একবার দেখাইবানি। আব্দুল মুত্তালিবে বাচ্চাটারে কুলোর মাঝে লইয়া মক্কার কুরাইশ নেতাগুলোর সামনে যখন লইয়া হাজির হইন, মক্কার মানুষের ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব জীবনে বহুত বাচ্চা দেখছি, এমন পূর্ণিমার চাঁদি জমিন আর কোনদিন আমরা দেখছি না। তুমি বড় ভাগ্যবান, তুমি বড়
কপালওয়ালার আব্দুল মুত্তালিব আল্লাহর বান্দা হলে আব্দুল মুত্তালিবের প্রশংসা করে, আমার নবী শিশু নবীর প্রশংসা করে, কিন্তু সেই ইহুদি আলিম আমার নবীর হাতটা চেক করে, আমার নবীর নাক রে চেক করে, কপাল রে চেক করে, আমার নবীর পা মুবারক রে চেক করে, প্রত্যেকটা অঙ্গরে দেখতে চাই। এক পর্যায়ে ডাক দিয়া কয়, ও আব্দুল মুত্তালিব, এই বাচ্চাটার পিঠ খান একবার দেখাইবানি, এই বাচ্চাটার দুইটা বাহুর মধ্যস্থল একবার দেখতাম চাই। আব্দুল মুত্তালিব অনিচ্ছাকৃত সত্ত্বে বাচ্চার বাহুটারে একবার দেখা নিতে গেলে যে মাত্র খালি আমার নবীজির পিঠ মুবারক গর্দন মুবারকের মধ্যখানে দিছাইছে, ও মানুষটা বেহুশ হইয়া জমিনের মাঝে পড়ে যায়। বহু সময় বাদে জ্ঞান ফিরে মানুষে জিকারে, বেটা এই বাচ্চার চেহারা দেখিয়া খুশি থাকলে না, এই বাচ্চার কেসে চেহারা দেখিয়া তুই সান্ত্বনা হইয়া আত্মা দেখিয়া এর বাদে বাচ্চার পিঠ দেখার লাগি বেহুশ হইলে কিতা কারণ? এখন তুই আর বার বেহুশ হইয়া কিতার লাগি এইভাবে ফুড়িয়া আসত? মানুষটা ডাক দিয়া কয়, আমি খানায় কাবার মালিকর কসম খাইয়া কই, মক্কার জমিনের মানুষ তোমরা শুনিয়া রাখো রে, বনি ইসরাইল তনে নবুয়তি বিদায় লই লাইছে, বনি ইসরাইল তনে নবুয়তি বিদায় লই লাইছে। আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনি লাইছে, আর এই বাচ্চা যে আখেরি নবী, এই বাচ্চার শরীরের মাঝে মুহরে নবুয়তর শীল আল্লাহ মারিয়া দিলাইছ। এই নইলা আপনার আমার নবী। সুবহানাল্লাহ। অতটা নবী বাইলা, নবীর আতর কোনো তুলনা নাই, খাওয়ার কোনো তুলনা নাই, চকুর কোনো তুলনা নাই, কপালের তুলনা নাই, পেশাব পায়খানার তুলনা নাই। তিয়ার বা নবীর এখানে আল্লাহ এখানে হাবিব, আরো কিচ্ছু আপনার দিন আর আপনি ফাইয়া খুশ হয়েছে মাত বুঝছেন না। নবীরে তো আল্লাহ দিতে কম দিছে না, কম দিছ মাতা না, কম দিছ নি? নবীরে তো আল্লাহ দিছে সাইরু সন্নে দিয়া দিছে। নবীরে আল্লাহ তামাম নবী রাসূলুল্লাহর সরদার বানাইয়া দিছে। কইনা সুবহানাল্লাহ। আমার নবী ইমামুল হক, ইমামুল নবী রাসূলুল্লাহর ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূলুল্লাহর সরদার। জুরে কই সুবহানাল্লাহ। শাফিউল মুজনিবিন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় শাফাত করনে ওয়ালা নবী। জুরে কই সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, तमाम সৃষ্টি জগতের লাগি আমার নবীর রহমত। ঠিক নি বাসা? তো নবীরে কম দিছেন না, কিতা এমন জিনিস দিবা নবী ভাইয়া খুশ হইবা। এই জিনিসটা হইল কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান আমার নবীরে আল্লাহ খুশি করবার লাগি কইবা, হাবিব আপনি আজ কিতায় খুশি হইলা? তখন আমার রাসূল উঠে কইবা, আল্লাহ আমার একটা উম্মত দুজখর হইবা, আমি নবী খুশি হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় একটু মহব্বতে বড় করি কই না সুবহানাল্লাহ। আল্লাহ আমার একটা উম্মত দুজখে হইব, আমার উম্মত দুজখ জ্বলব যত সময় আমি নবী খুশি হইতাম। মাত বুঝরান? এই দিন একদিন না, দুই দিন না, 2,50,000 বছর পর্যন্ত আমার নবী নবী কামলিওয়ালা হাসরের ময়দানের 2,50,000 এই দুনিয়ায় নাই। দুনিয়ায় 2,50,000 হইলে মনে হইলিলা, মানে দুনিয়ায় 50,000 বছরে কিয়ামতের একদিন। মাত বুঝরানি? মাফতাবার রানী মোটামুটি। আমরা নবী দুনিয়ায় চলে যাওয়ার কতদিন হয়েছে? 1442 বছর, আবার 1,500 বছর হইছে না। ইব্রাহিম নবী দুনিয়ায় চলে যাওয়ার হয়েছে 5,500 বছর। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে যাওয়ার হয়েছে প্রায় 11,500 বছর। বুঝরানি কোন জওয়ানা তা ইসলাম